আর এই যে আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট শেফ, এই যে শেফ আর এই যে শেফের অ্যাসিস্ট্যান্ট। অনাহারে কে মালা দিন দিন বার 200 টাকা না সো আমার সবকিছু ক্লিয়ার। আর এদিকে আমি চিকেনটা একটু আমার সাইজ মতো করে কেটে দিছি। তুই কেন সরম কর, তুই কেন এগুলো কি সরি বা না কদি সারঙ্গর দাস মিতুয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। সো আজকে আমি ভাবতেছি আজকে একটা বাসমতি চাল দিয়ে চিকেন দিয়ে আমি একটা রেসিপি করব, যেটা বিরিয়ানি। সো আজকে সবকিছু আপনাদেরকে দেখাবো আমি। সো আমি সবকিছু নিয়ে আসছি, সব উপকরণ নিয়ে আসছি। সো এখন আমি স্টার্ট করব রেসিপিটা কিভাবে করতেছি। তো আমি এখন যাচ্ছি রান্না করতে। সো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। লেটস গো। সো গাইস, আপনারা ইতিমধ্যে দেখতেছেন এখানে চিকেন আছে। সো এগুলো হচ্ছে রেডিমেড, সৌদি আরবের বিগাল অর্থাৎ দোকানের মধ্যে এগুলো পাওয়া যায়। আমার কাটার সুবিধার্থে আমি এগুলো আনছি। এখানে হচ্ছে আপনার 2 কিলো, যেখানে লিখে আছে এই যে 2 কিলো, এখানে 1 কিলো, এখানে 1 কিলো, 2 কিলো চিকেন। আর আপনার এখানে আছে প্রায় 1.5 কিলো মতো আপনার বাসমতি চাল। সো আমি এখন ট্রাই করব। এখন আমি সব কিছু রেডি করে আপনাদের সাথে আসতেছি। সো লেটস গো। সো গাইস, আমি সর্বপ্রথম চালগুলোকে ধুয়ে একটা জালের মধ্যে রেখে দিচ্ছি, যাতে করে পানিগুলো চলে যায় আর রান্না করলে যাতে একদম ভাতগুলো একদম জড়জড়ে হয়। সো আর এদিকে হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু কেটে নিয়েছি। আর এখানে আর এটা হচ্ছে আপনার বিরিয়ানি মশলা। আমার সবকিছু ক্লিয়ার। আর এদিকে আমি চিকেনগুলো একটু আমার সাইজ মতো করে কেটে দিচ্ছি। একটু সামনে আনো, আপনার দেখা। সো আমার পর্যাপ্ত পরিমাণ সাইজ করে আমি এগুলো একটু কেটে নিচ্ছি। এখন কাটা শেষ হলে আস্তে আস্তে আমি রেসিপিটা শুরু করব। তো সবার সঙ্গে থাকবেন আর কমেন্টে জানিয়ে দিবেন কেমন হয়েছে। আসলে তো আমরা যেহেতু আগে থেকে জানি না, আমরা যতদূর জানি ততদূর সম্ভব আমাদের করার চেষ্টা করবো। এখন আমার সবকিছু কমপ্লিট। আমি একটু দেখাই কি কি উপকরণ নিয়েছি। এখানে আছে আপনার তেজপাতা, দারুচিনি, এলাচ, তারপর গোলমরিচ আর লং আছে, লং আনতেছি আমরা এখন একটু করে দিচ্ছি। আর এখানে আছে জিরা। তো আমার মশলা জাতীয় সবকিছু এখানে, মরিচ, তারপর হলুদ, এখানে সব কিছু আছে। সো আমি এখন সবকিছু মিক্স করব। সবকিছু দিয়ে সবকিছু মিক্স করে মিশ্রণের পর 20 থেকে আধা ঘন্টা 30 মিনিট পর্যন্ত আমি এগুলো রেখে দিব, যাতে একটু ভালো মতো টেস্টটা আসে। তারপর আমি আস্তে আস্তে ট্রাই করবো, দেন সবকিছু দেখাচ্ছি। সো একটু কাঁচা আনন্দ দেখাই দেখো। আমি একটু আস্তে আস্তে দিয়ে দিই। আমি প্রথমে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আর আপনারা চাইলে টমেটো গুলো দিতে পারেন, না দিলে পারেন, এগুলো আপনারা কষানোর সময় দিতে পারেন। আমি একই সাথে দিয়ে দেবো, সমস্যা নেই, আপনাদের ইচ্ছা। আর আমি তো আর ইন্টারনেট না শেফ না, বা আমি প্রফেশনালি কোনো শেফ না। তো আমি আমার নিজের মতো করেই করতেছি আর কি। আমি কোথাও দেখি নাই বা কারো কাছ থেকে জিজ্ঞেস করি না, আমি আমার নিজের মতো করে করবো। ঠিক আছে? তো আপনারা চাইলে আপনাদের নিজের মতো করে দিতে পারেন। আপনারা এখানে অনেক বড় বড় যারা রেসিপি করেন, রেসিপি অনেক চ্যানেল আছে, আমার ভিডিওগুলো দেখে আপনারা। তো কিছু মনে করবেন, আমি আমার নিজের মতো করে করতেছি। এখন আমি পেঁয়াজ, আদা, রসুন এন্ড প্রয়োজনীয় মশলা দিয়ে সব কিছু এখন আমি মিশ্রণ করে নিচ্ছি। গুঁড়ো মরিচ এবং হলুদগুলো একটু মিশ্রণ করে দিব একসাথে। এরপর বিরিয়ানি মশলার যে ছোট ফাইলের প্যাকেটগুলো আছে, আমি 1 প্যাকেট পুরোটাই দিয়ে দিচ্ছি। ফাইনালি আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিব এবং তেল দেওয়া শেষ হলে এবং আস্তে আস্তে এগুলো আমি মিশ্রণ করে ফেলবো সব কিছু।
এই যে আমাদের সাথে অ্যাসিস্ট্যান্ট, দ্বিতীয় অ্যাসিস্ট্যান্ট শেফ। এই যে শেফ, আর এই যে শেফের অ্যাসিস্ট্যান্ট। না আমি খ্রিস্টান, আমি শিখতেছি আমার দেখা ফাইনালি সব কিছু এখন মিশ্রণ করা শেষ এবং আমি অল্প কিছুক্ষণের জন্য এই মাংসগুলা এক সাইডে রেখে দেব। এই যে দেখতেছেন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এবং এগুলো আস্তে আস্তে আমি পেঁয়াজ মরিচ সব কিছু আমি এখন কষিয়ে নেব একটু, যতক্ষণ পর্যন্ত এই পেঁয়াজের একটা ব্রাউন কালার আসতেছে না, এগুলো যখন গলে যাবে একদম ফাইনালি, তখন আমি আমার মাংসগুলো একদম ঢেলে দিব। পেঁয়াজগুলো কষানো শেষ, এখন আমি আস্তে আস্তে মাংসগুলো ঢেলে দিচ্ছি। এক চুলাকে একদম লো রেখে মাংসগুলো একদম কষিয়ে নেব। ফাইনালি দেখতেছেন কত সুন্দর একটা লোক চলে আসছে আমার মাংসের মধ্যে। আর বাইরে ভাই এই মুহূর্তে যে ফ্লেভারটা আসছে এটা অন্যরকম একটা ফ্লেভার, সত্যি বুঝতেছি না কীরকম মজা হবে, অনেক বেশি টেস্ট হবে আশা করছি। আর সবাই এই মাংসগুলো দেখার পর থেকে এখনই খেয়ে ফেলার জন্য পাগল হয়ে যাচ্ছে। অনেক কষ্টের পরে, অনেকক্ষণ অপেক্ষার পরে ফাইনালি আমার মাংস এগুলা এই পর্যন্ত শেষ হয়েছে। এখন আমি একটা ডেকচি নিয়েছি এবং পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে নিচ্ছি ওখানে। আর আপনারা দেখতেছেন এখন আমি দুই একটা তেজপাতা দিয়ে দিচ্ছি এবং পর্যাপ্ত পরিমাণ যা প্রয়োজন সব কিছু দিয়ে দিচ্ছি। এখন আমি চালগুলো একটু ঢেলে দেব, ঢেলে দিয়ে এগুলো কিছুক্ষণ রাখবো দেখতেছেন। এখন আমার স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এবং আমি হিটারে যে গরম পানি দিয়েছিলাম ঠিক গরম পানিগুলো আমি এখন ঢেলে দিব। তারপর আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভাতগুলো যখন একটু কিছুক্ষণ রাখার পর যখন একটু ফুটে উঠবে ঠিক তখনই আমি আমার মাংসগুলো ঢেলে দিব। এখন আমি মাংসগুলা একটা পাত্রের মধ্যে আলাদা করে রাখছি আর অবশিষ্ট যা থাকবে সব কিছু আমি ভাতের মধ্যে ঢেলে দিব। তারপর ভাতগুলা যখন কমপ্লিট হয়ে যাবে তারপর আমি মাংসগুলো আবার অ্যাপ্লাই করব ভাতের মধ্যে। ফাইনালি রান্না করা মাংসগুলো এখন আমি ভাতের মধ্যে অ্যাপ্লাই করে একটু মিশ্রণ করে নেব সব কিছু। তো আমার রেসিপিটাতে একদম একটা খুব সুন্দর একটা ফ্লেভার। তো এখন আমি কাঁচামরিচগুলো একটু অ্যাপ্লাই করে দেবো এখানে। কাঁচামরিচ অ্যাপ্লাই করা শেষ হলে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে ভাতগুলো ঢেকে রাখবো। সো গাইস আমাদের রেসিপি একদম শেষ। এখন আমি সবার জন্য এগুলো সেটিং করবো। সো দেখো এদের বিছানা ওড়ালে এটি বারোটা সিদ্ধ চাল তো এটি সিদ্ধ চাল বাড়ে বেশি, যে কোনো সিদ্ধ চাল দেখবি বাড়বো বেশি, অল্প লবি বাড়বো বেশি। আমাদের পাকশি শেফ আইবা আইব কইছে বেশি করে রাখা 10 জনাই 12 তরকিম পড়লে স্যার ডাই দিয়ে হাবি একখানে রেখে শুরু চললা ইয়া লাগাই দিন হরে ভিডিও করে রাখো গুছ করে ভিডিও করে কি করতে দিয়া গুসা তো আপনি এই বলা কথা কি মানে গুসালাই অনাহায় রেখে মালা দিন দিন এবার 200 দিয়ে না পাতা
আমাদের দিক গোয়াস কি থেকে আমার হলো খাও না তো ভাই দেখা যাবে লাই আগ জ্বালা বস্তু খুশা হয় না বলো শরীফ থেকে শরীফ হয়ে গেছে নিয়ে তো গোড়া গিয়া তো কেমন আমার দেখলাম তুই কিচ্ছি তুই কেন সরম করে তুই কেন এটা কি শরীফা না কদি সারঙ্গর দাস মিতো ও বাবাই সব মনে কেন হবে না খাও বাবু হাসান ভাই আপডেট দাও না গিয়া কেন এনো হবা না বাবা না হাজার হাজার আকা জুম দে বাবা না কুয়াইস মা ফি কুয়াইস নি হচ্ছে বিরিয়ানি নাকি এম বিরিয়ানি না এম বিরিয়ানি না ওলো জেরে মশলা জেরে পুরো উপরে করে কতলা মরে দিয়েছে আনো বিরিয়ানি আর হবে চা তোমার ভাই আয় বিরিয়ানি বানানো না জানি আর কে হবে বুঝতে একটা ইয়া তো মানে গাল জানে খানা হবে খানা জন্য হ্যাঁ বিরিয়ানি বানানো ইতরা বনা হয় না বলতে রে কেন